আজকে হুসাইনের স্মরণে মাহফিলের আয়োজন করেছো, নিশ্চয়ই তোমাদের ভাগ্য ভালো। এই পক্ষের আলোচনায় আমার আল্লাহ খুশি হয়। যাই হোক, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছে, আল্লাহর রাস্তায় জীবন দিলে তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত তোমরা অনুভব করতে পারো না। কোরআন শরীফের আরেক জায়গায় বলেছেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আমার রাস্তায় জীবন দিয়ে কবরে শুইছে তারা মরে নাই, জীবিত, তাদেরকে আমি কবরে রিজিক খাওয়াইতেছি। তোমরা যেমন দুনিয়াতে খাও, আমি কবরেও তাদেরকে এইভাবে খাওয়াইতেছি। এরকম পার্সন কিভাবে হবেন, এই রাস্তায় কিভাবে যাবেন, এই জন্যই তো শুহাদায়ে কারবালার আলোচনা করতে হয়। এদিকে আমাদের খেয়াল, নজর, মহব্বত রাখতে হয়। যাই হোক, এবার হুসাইনের পালা। মাবিয়ার ছেলে এজিদ চক্রান্ত করতেছেন কিভাবে হুসাইনকে বিদায় করে দেওয়া যায়। কিছু বুদ্ধিমহল তাদেরকে পরামর্শ দিলেন, এই এজিদ, হুসাইনকে মদিনায় রেখে শেষ করা যাবে না। যেহেতু হাসাইনকে শেষ করেছি, হুসাইন এখন চারদিকের জ্ঞান ফুটে গেছে, মানুষ পরামর্শ দিয়েছে, হুসাইনকে মদিনায় রেখে পারা যাবে না। হুসাইনকে যদি বের করে কুফার দিকে আনতে পারো, কুফার দিকে, যে কুফাটা ইরাকের জমিনে। এক বুজুর্গ বলেন, বাবারে, ইরাকে আগুন জ্বলবে, কারণ ইরাকের কুফা নগরের মানুষ নবীর কলিজায় আগুন দিয়েছে। হুসাইনের মতো ব্যক্তিকে এই কুফা নগরে কতল করেছে। কাজেই কুফার মানুষ বড় সুবিধার মানুষ নয়। এই কুফাবাসীর আগুন জ্বলতেই থাকবে, তাদের কষ্ট হইতেই থাকবে, যেহেতু নবীকে কষ্ট দিয়েছে। বাংলাদেশের মানুষ নবীকে কষ্ট দেয় না। এই হুসাইনের স্মরণে, শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করে, যেই স্মরণে নবী খুশি হয়, যেই স্মরণে নবী আনন্দ পায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। এবার ডাকতেছে, কি করে শেষ করা যায় পরামর্শ দিলেন। কুফা থেকে চিঠি পাঠাও হুসাইনের জন্য। চিঠি পাঠালেন কুফা থেকে, হাজার হাজার চিঠি। হুসাইন চিঠি পেলে মুরব্বীদেরকে ডাকেন, এলাকার জ্ঞানী বর্গদেরকে ডাকেন, বাবারা চিঠি আসছে কুফায় যাওয়ার জন্য, আমি কি যাব? মুরব্বী বাবারা, জ্ঞানী বাবারা বসে বসে দেখেন যে না, কুফার মানুষের চিঠির রং ভালো, কিন্তু তরবারির ব্যবহার ভালো হবে না। এটা মুরব্বীদের জ্ঞানী যারা, এরকম একটা বুঝ তাদের আছে না, একটা অবস্থার উপরে তারা একটা চিন্তা ফাইসালা দিতে পারে, বলে যে না, হবে না। কিন্তু হুসাইন এইভাবে বহুদিন চিন্তা করলেন, কিন্তু কিছুতেই এটা মদিনার লোকেরা মানতে রাজি না। মুরব্বীরা বলেন না, এটা সম্ভব না। হাসাইন বিদায় হয়ে গেছে, মদিনার অর্ধেকটা খালি হয়ে গেছে। হুসাইন যদি বিদায় হয়, পুরা মদিনা খালি হয়ে যায়। কাজী মদিনা খালি করতে তারা রাজি না, অবশেষে বিদায় দিতে রাজি না। কিন্তু হুসাইন বলতেছেন, এত চিঠি আসলো, আপনারা দেন না, আমি যাই। এদিক দিয়ে মুরব্বীরা, জ্ঞানীরা মিটিং ডাকলেন, এরকম আপনাদের রিজার্ভ বাজারের মতো অনেক লোকজন বসলেন। একজন জ্ঞানী বলতেছেন, আচ্ছা, হুসাইনের পক্ষ থেকে একজনকে কুফায় পাঠাইতে চাই। এই কুফার খবরটা যদি আপনারা আমাদের লোকেরা দেয় যে কুফার খবর ভালো, তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, না হয়তো আমরা যেতে দিব না। একজন বললেন দাঁড়ায়া, হুসাইনের পক্ষ থেকে কুফায় আমি যাব। ইতিহাস লেখে, কিতাব লেখে, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল বলেন, আমি যাব। উনি দাঁড়াইলেন, ঠিক আছে, তুমি যাবে, তৈয়ার হও। তার দুইটা ছেলে ছিল, ছোট ছোট ছেলেদের মা নাই, মা মারা গেছে, যাদের নাম কিতাবে আসছে মোহাম্মদ ও ইব্রাহিম। দুইজন বলতেছেন, আব্বু, আপনি চলে গেলে আমরা কার কাছে থাকবো? আমাদের তো মা নাই, আমরা আপনার সাথে যাব। ছোট ছোট দুইটা বাচ্চা, 12 বছর 13 বছর দুইটা বাচ্চা সহ তিনজনের কাফেলা করে মুসলিম বিন আকিল কুফায় বসলেন। ইমাম হুসাইনের পক্ষের লোক পায়া কুফাবাসী সাধারণ জনগণ যেগুলি ভালো, তারা তো হুসাইনের নামের উপরে মুসলিম বিন আকিলের হাতে বাইয়াত গ্রহণ করলেন, মুরিদ হয়ে গেলেন। কিতাব লেখে 30,000 লোক হুসাইনের নামের উপর মুসলিম বিন আকিলের কাছে মুরিদ হয়ে গেলেন। তখন মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন, তুমি আর কুফায় আসতে ভয় পাও না। আমি মুসলিম বিন আকিল চিঠি লিখলাম, কুফার অবস্থা ভালো, সবাই আপনার জন্য পাগল, আপনি মদিনা থাকেন না, কুফায় চলে আসেন। হুসাইন এই চিঠি পাইয়া জ্ঞানীদেরকে দেখাইলেন। মহরমের 1 তারিখ হুসাইন এই
চিঠি লইয়া রাত্রে যখন ঘুমের ঘরে ঘুমাইতে গেলেন, রাত্রে ডাকতেছে আমার নবী এসে, হুসাইন যা রে যা রে কুফায় যা, আমার উম্মতের জন্য তোমার কুরবানি কবুল হয়েছে রে হুসাইন, কারবালার জমিনে যাইতে হবে রে, কারবালাই জীবন দিতে হবে, কারো কথা মাইনো না, তোমার যে কবুল হয়ে রয়েছে তোমার যাইতেই হবে। হুসাইন সকালবেলা ঘুম থেকে উঠে 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ সহ 72 জনের কাফেলা করে কুফার দিকে রওনা হয়ে গেছে। ওদিক দিয়ে ইবনে জিয়াদ এজিদের কর্মচারী গভর্নর ছিলেন। ইবনে জিয়াদ খবর পাইয়া কুফা নগরীর বড় মসজিদে হাজার হাজার লোকজন লইয়া মুসলিম বিন আকিল আলোচনায় ছিল। ইবনে জিয়াদ ডাকতেছেন, আপনারা এখানে কেন আসছেন? আমরা তো হুসাইনের পক্ষের লোক, আমরা তো তার কথা শুনতেছি, আমাকে চিনেন, আমি এজিদের লোক, আপনারা যান। কিছু টাকা টুকা দিয়ে সপ্তাহ বিদায় করে দিলেন। ইতিহাস লেখে শুধু একজন লোক হুসাইনের লোকের পক্ষে ছিলেন, যার নাম ইতিহাস লেখে হানি। হানি মুসলিম বিন আকিলের পাশে বসে বলতেছেন, ও মুসলিম বিন আকিল, অবস্থা ভালো দেখা যায় না, তুমি আমার বাড়িতে চলে যাও, না হয়তো এক্ষুনি তোমাকে জব করে ফেলবে। মুসলিম বিন আকিল কই, বলেন কি? সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিল চলে গেলেন হানির বাড়িতে। এই যদি সৈন্যরা এসে ডাকতেছেন, ইবনে জিয়াদ ডাকতেছেন, এই হানি, এই লোকটা কোথায়? মুসলিম বিন আকিল এখানে ছিল কোথায়? হানি বলেন, এখানে ছিল, এখন কোথায় আছে আমি কি বলবো, তুমি দেখো, ঘুরতেছে, কোথাও পায় না। এই নবীর আদরের নাতি হুসাইনের পক্ষের মদিনার আওলাদ, আওলাদে রাসূল, ওই নবীর আদরের নাতির পক্ষের লোক মুসলিম বিন আকিল ধরার জন্য চক্রান্ত শুরু করলেন। কিভাবে ধরবো? এদিক দিয়ে হুসাইন তো রওনা হয়ে গেছে, কুফায় যাবে। মুসলিম বিন আকিল লুকায় আছেন। একটা লোক এজিদের পক্ষ থেকে একবারে 3 দিনের জন্য মসজিদে গিয়ে ঢুকছে। কয়দিন? 3 দিনের জন্য মসজিদে ঢুকে খালি নামাজ পড়ে, তসবিহ টিপে, হাত তুলে কান্দে, আমার ভাই, মার পেটের ভাই মুসলিম বিন আকিল মদিনার থেকে আসছে, শুনলাম বিপদে আছে, নেওয়ার জন্য আসছি। 3 দিন পর্যন্ত খালি কান্দে। হানি কয়, 3 দিন যখন কাঁদতেছে, লোকটা নিশ্চয়ই তার আত্মীয় স্বজন হইতে পারে। কানে কানে জিজ্ঞেস করলেন, মুসলিম বিন আকিল তোমার কি হয়? আমার মার পেটের ভাই, আমার আপন ভাই, ভাইয়ের বিপদে জমি জমা বিক্রি করে টাকা নিয়ে আইছি ভাইকে উদ্ধার করার জন্য। হানি বললেন, শোনো, আসলে সে এজিদের লোক, মুনাফিক। মুসলিম বিন আকিলের ভাই আসলে কি ভাই? আমি হানি বলতেছি, খবরটা কিন্তু কারো কাছে দিবি না, রাত্র হলে চুপচাপ মদিনায় চলে যাবি। ভাই শোনো, মুসলিম বিন আকিল আমি হানির বাড়িতে লুকায় আছে। এমনি সময় 3 দিন মসজিদে থাকতে রাজি না, গাটুরি ফালাইয়া দৌড় মারছে। এজিদের কাছে খবর পৌঁছাবে, ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছাবে। ইবনে জিয়াদের কাছে খবর পৌঁছলে সঙ্গে সঙ্গে এজিদি সৈন্যরা এসে হানির বাড়ি ঘেরাও করে ফেলেছে। মুনাফিক। হানি কান্দে, মদিনাওয়ালা গো, ও মদিনাওয়ালা, পারলাম না তোমার নাতির পক্ষের লোকটাকে বাঁচাইতে। লোকায়িত অবস্থার থেকে ঘাড়ে ধরে টাইনা বাহির করে কুফা নগরীর বড় মসজিদের সামনে নিয়ে মুসলিম বিন আকিলের গলায় ছুরি চালাইয়া দিছে। মুসলিম বিন আকিল ডাকতেছে, রে মুহাম্মদ ইব্রাহিম। 12 বছর 13 বছরের 2টা ছেলের দিকে লক্ষ্য করে ডাকে, মুহাম্মদ ইব্রাহিম রে, আয়, তোদের বাবার জীবন যায়, আমার জীবন গেলে দুঃখ নাই রে বাবা, তোমরা যেই কোনো ভাবে মদিনার দিকে দৌড় দেও, হুসাইনের কানে খবর দে, হুসাইন যেন কুফায় না আসে। এই বলে মুসলিম
বিন আকিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিন্তু মোহাম্মদ ইব্রাহিম তো জীবিত রয়ে গেল। ইবনে জিয়াদ খবর পাইলেন দুইটা ছেলে আছে, ঘোষণা করে দিলেন যে মুসলিম বিন আকিলের দুইটা ছেলে দুইটা বাচ্চাকে ধরে দিতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের লোভে এলাকার লোকেরা তরবারি লয়ে ঘুরতেছে, কচি কচি দুইটা বাচ্চা, মা নাই বাবা নাই, অসহায় দুইটা সোনার পুতুল। দিনের বেলা সারাদিন চুপচাপ লুকাইয়া থাকে, রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কাঁদে, মদিনার পাখিরা রে, মদিনার বাতাস খবর নিয়ে যা, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কতল করে দিয়েছে, হুসাইন যেন কুফায় না আসে। সারা রাত দৌড়াই, মরুভূমির পথ বাচ্চারা তো চিনে না, খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই। এইভাবে একদিন এক রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাতের বেলায় দুই ভাই গলাগলি করে একটা খেজুর বাগানের ভিতরে বসে আছে। একজন আরেকজনকে ডাকে, আর হাঁটতে পারি না, দৌড়তে পারি না, আর কত দৌড়াবো। দুইজন ঘুমায় গেছে। যে বাগানের মধ্যে ঘুমিয়েছিল মোহাম্মদ ইব্রাহিম, ওই বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে। হারেস সন্ধ্যার দিকে, খেজুর বাগানের মালিক হারেস সন্ধ্যার দিকে পর্যন্ত ঘুরতেছে। বিবিকে আইসা বলে, বিবি গো, কে জানি এই পুরস্কারের ভাগী হয়ে যায়। হারেসের বিবি সকালবেলা খেজুরের বাগান দেখার জন্য গেলে, যাইয়া দেখে বাগানের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। এত সুন্দর বাচ্চা কুফা নগরী তো দেখি না। আস্তে আস্তে কাছে গেলে ছোট ভাইটার ঘুম ভেঙে গেছে। বড় ভাইয়ের গলায় ধরে কান্দে, ভাই ওঠো, আর মদিনায় যাওয়া হবে না। নবীর আওলাদেরা এত কষ্ট করেছে, আর আজকে সেই নবীরে চিনি না, সেই নবীর মায়া করি না। এবার ডাকতেছে, ভাই উঠো, যাওয়া হবে না মদিনায়। মা, মা তুমি আমরার মা লাগো, আমরার মা নাই, বাবা নাই, আমরা মদিনার আওলাদ, আমাদেরকে মদিনার পথ দেখাইয়া দাও। আমার বাবারে কতল করে ফেলেছে, আমরারে পাইলেও কতল করে ফেলবে। মা গো, তুমি আমরার মা লাগো, আমরারে মদিনার পথ দেখাও। ওই হারেসের বিবি বাচ্চা দুইটারে বলতেছে, বাবারা রে, তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে, তোমাদেরকে পাইলে কতল করে দিবে। আয় বাবার, আমার সঙ্গে আয়, আমার বাড়িতে তোদেরকে লুকাইয়া রাখবো, রাত্র হলে মদিনার পথ দেখাইয়া দিব। এমন কি প্রয়োজন হলে রে বাবারা, আমি নিজেও সোনার মদিনায় যাব। এবার রাত্র হয়ে যাবে, সন্ধ্যার সময় হারেস বাড়িতে আসছে। বিবি, খানা দে জলদি করে, কে জানি পুরস্কারের ভাগী হয়। খানা দিলে, খানা খাইতে থাকলে ওদিক দিয়ে ছোট ভাইটার ঘুম ভেঙে গেছে। বড় ভাইকে ডাকতেছে, ভাই, ভাই রে ওঠো না, আমার মা দিয়ে আইসা ডাকতেছে। স্বপ্নে দেখে মা আইসা ডাকতেছে, মোহাম্মদ ইব্রাহিম, আর কতদিন এইভাবে কাঁদবি? মদিনার পথ আর কত দেখবি, আর কত দৌড়াবি? আয়, আমি তোর মা, তোরে নিতে আসছি। একটু পরে দেখে মুসলিম বিন আকিল ডাকতেছে, মোহাম্মদ ইব্রাহিম রে, না খাইয়া না ঘুমাইয়া আর কত মদিনার পথ তালাশ করবি? আয়, আমি তোর বাবা, তোরে নিতে আসছি। দুই ভাই মা মা কইয়া, বাবা বাবা কইয়া কান্দে। হারেস বলেন, বিবি গো, আমার রান্নাঘরে কে কান্দে গো? বিবি, অন্য ঘরে কান্দে স্বামী, তুমি খাও। বিবি, অন্য ঘরের বাচ্চা, কুফাবাসীর বাচ্চার কান্নার আওয়াজ এত সুন্দর না। আমার মন বলে রে, আমার শিকার বুঝি এই ঘরের মধ্যে, এরা বুঝি মদিনার আওলাদ রে, আমার ঘরের মধ্যে আছে, তুই বুঝি আমারে বাধা দেস। চট করে তরবারিটা হাতে নিয়ে খানা বাদ দিয়ে ওইটা দাঁড়াইয়া গেছে। বিবি পিছন দিয়ে আন্দে ধরেছে, স্বামী গো, এই মদিনার পুতুলের গলায় ছুরি দিও না। তোমার যদি মাথা কাটতে ইচ্ছে হয়, আমার গলাটা পেতে দিলাম, আমার টুকরা টুকরা করে দাও। এই আওলাদের রাসূলের গলায় ছুরি দিও না।
হারেস বলেন বিবি বাধা দিস না, দৌড়াইয়া রান্নাঘরের কিনারে গেছে। দুই ভাই ডাকতেছে, ভাই এই যে দেখো বাবার মতো দেখা যায়, দেখো না বাবা আসছে কিনা। হারেস তরবারিটা বাহির করে দেখাইতেছে, তোমার বাবা আসে নাই। আমি হারেস 3 দিন পর্যন্ত তোমাদেরকে তালাশ করতেছি, আর আমার বাড়িতে আইসা বুঝি বৈশা রইছো গলা কাটা মুরগির মতো। ওই বাচ্চা দুইটা থরথর করে কাঁপতেছে তরবারি দেখে। দুইটা বাচ্চাকে ধরে শেষরাইয়া শেষরাইয়া বাহির করে। বাচ্চা দুইটা কান্দে, মা বাবা গো স্বপ্নে কি দেখাইলা। হারেস টাইনা টাইনা দুইটা বাচ্চাকে লইয়া পুরাত নদীর কিনার দিয়ে চলছে। হায় রে পুরাত নদী। যাইতে যাইতে একটু পরে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। হারেস ভাবতেছে জীবিত যদি নিয়ে যায়, আমার কাছ থেকে শক্তিশালী কেউ নিয়ে গেলে আমি তো পুরস্কারে বাগী হইতে পারবো না। চিন্তা করলেন, ফাইসালা করলেন, দুইটা বাচ্চাকে জব করে দুইটা মাথা লইয়া রওনা হবে। দুইটা বাচ্চাকে জব করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বড় ভাই ছোট ভাইকে, ছোট ভাই বড় ভাইকে গলায় আমজায়া ধরে কান্দে, ভাই রে মদিনা কি আর জীবনে দেখা হবে না। ছোট ভাইটাকে জমিনে শুয়াইছে, ছোট ভাই লাফ মেরে ওইটা দাঁড়াইয়া যায়। বড় ভাইটাকে শুয়াইছে, বড় ভাইটা লাফ মেরে ওইটা দাঁড়াইয়া যায়। অবশেষে নিষ্ঠুর হারেস ছোট্ট ভাইটাকে জমিনে শুয়াইয়া ওইটা দাঁড়াইয়া যায় বিদায় বুকের উপর পাও দিয়া পাড়াটা ধরছে, মাথার উপর হাতটা লাগাইছে, ছুরির নিচ থেকে ডাকতেছে, ইব্রাহিম ডাকে, রে মদিনার পাখিরা আইলে না, দেখা গেলে না, খবর হলিলে না। বুকের উপর পাড়াটা ধরে হাত পাও গুলি চটপট করে নাড়াইতেছে। নিষ্ঠুর হারেস কোনো কথাই মানলেন না। কচি গলার মধ্যে তরবারিটা লাগাইতে দেরি, গলাটা আলাদা হইতে দেরি হলো না। ছোট ভাইয়ের মাথাটা পড়ে আছে, ভডি গড়াগড়ি করতেছে, মাথাটা ঠোঁট দুইটা কাঁপতেছে, চোখের পানিগুলি ঝরতেছে। বড় ভাইটাকে জমিনে শুয়াইয়া বুকের উপর পাড়া দিয়ে ধরল। খুন আসাই রে কোন লোভে নবীর আওলাদের গলায় ছুরি দিলি। আর বড় ভাইটার বুকের উপর পাড়া দিয়ে ধরে মাথায় হাত দিয়ে গলায় ছুরি দিয়ে মাথা আলাদা করে দুই ভাইয়ের বডি পুরাত নদীতে ফেলে দিলেন। মাথা দুইটা প্যাকেট করে লইয়া যায় ইয়াজিদের দরবারে পুরস্কারের জন্য। এদিক দিয়ে আমার নবীর আদরের নাতি ইমাম হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ আস্তে আস্তে কারবালা পর্যন্ত পৌঁছে গেছে। সন্ধ্যা হয়ে গেলে লোকেরা বলেন, সঙ্গীরা বলেন, হুসাইন আর যাইতে পারতেছি না, রাস্তা তো চিনতেছি না, এখানে লন আজকে রাত্র থাকি, সকালবেলা কুফার দিকে রওনা হব। হুসাইন বলেন, মন্দ নয়, থাকো, তাবু গাড়ো। তাবু গাড়তে গেলে মাটিতে কূপ দিলে মাটির থেকে রক্তের মতো লাল লাল কি যেন বাহির হয়, গাছের ডালে কূপ দিলে গাছের ডাল থেকে রক্তের ফোঁটা বাহির হয়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সঙ্গীরা বলেন, হুসাইন ব্যাপার তো বুঝি না, রক্ত বাহির হয় গাছের ডাল থেকে, মাটির থেকে লাল লাল কি যেন বাহির হয়। হুসাইন বলেন, দাঁড়া রে, আমি জিগাই এই জায়গাটার নাম কি? হুসাইন এলাকার লোকদেরকে ডেকে এনে প্রশ্ন করতেছেন, ও মুরব্বী বাবারা, ভাইয়েরা, এই জায়গাটার নাম কি? জবাব দিলেন এলাকাবাসী, এই জায়গাটার নাম কারবুলা। হুসাইন জর্জর করে চোখের পানি ছেড়ে দিলেন, সঙ্গীরা রে, তাবুটা না রে, এটা হলো কারবুলা। হুসাইন নির্দেশ দিলেন, তাবুটা নাইলেন, রাত্র হয়ে যায়। এই যদি সৈন্যরা খবর পাইয়া কমপক্ষে 4000 সৈন্য নিরস্ত্র নিরপরাধ মুসলমান মাথা দিতে পারে না।
পাদ্রী হইয়া যদি নিজের মাথা দিয়ে নবীর ভালোবাসায় হুসাইনের মহব্বত দেখাইতে পারে, বলুন আমরা কি এই হুসাইনের স্মরণের মাহফিলে কিছু দিয়ে হুসাইনের মহব্বত দেখাইতে রাজি আছি না?